অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, যে মসজিদে আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? ও মুরব্বীরা কত বলেন? সে মসজিদ আজও আছে না নেই? বাবা ফুরফুরার ওই এরিয়ার ভিতরে দুটো মাটির মসজিদ আছে, দুটো। একটা হচ্ছে দাদা হুজুরের মসজিদ, আমি কিন্তু এটা জানতাম না। আমি গত বছর আপনার রমজান শরীফের মাসে আমি গেছি ফুরফুরা শরীফে, রমজান মাসে। তো কি মন হলো একটু হাঁটতে হাঁটতে যাব 400 ইদান হুজুরের মাজারে। মানে আপনার কি বলে ইসমাইল সিদ্দিকী হুজুরের বাড়ির ওখানে আমার গাড়ি রেখেছি, দেখি ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। 400 ইদান হুজুরের মাজারে যেতে একটা মসজিদ আছে 800 বছরের আপনার পুরাতন মসজিদ। কত 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 800 বছরের। আমি তো অবাক হয়ে গেলাম। ও লাউগাছির যুবকেরা, ও লাউগাছির মায়েরা, ও লাউগাছির মুরব্বীরা, মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতে লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে বাবা? বলুন বলুন। এসি হয়ে গেছে সব। আল্লাহ পাচ্ছি নি চাচা, এসি লাগা। হ্যাঁ, আগে দুটো ইটে বাথরুম খোলসা হয়েছে আপনার হয়ে গেল, আর এখন পাশা এত ভদ্র হয়ে গেছে, বলতে টাইলস লাগা। টাইলস না হলে পাশাও বেরোচ্ছে না, পাশাও ভদ্র হয়ে গেছে। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি? বদরের মুসলমানদের মতো আমাদের যদি ঈমান থাকতো, আজও বিপদে মুসিবতে আল্লাহ সাহায্য আসতো। সেই ঈমান আমাদের নেই নেই। আমাদের ঈমানের পাওয়ারটাকে 10 বছরও শুনেছে, 20 বছরও শুনেছে, 25 বছরও শুনেছে। 25 বছরও শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। 25 বছর, 20 বছর, 10 বছরও শুনলো, এত বছরও শোনার পরেও সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর অধিকাংশ নারীরা মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই। সমাজের অধিকাংশ নারীরা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমি যদি ভুল বলি বলে দেন। 27 বছর হজ করছি আমি, সময় সময় মনে হয় হজ নসিহত আর করবো না, এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারিনি। এই মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে। ইস্তেঞ্জা করে পানিটুকু লেয় না, লেয় না। কিছু কিছু মহিলারাও আছে ইস্তেঞ্জা করে পানি লেয় না। নামাজ, ইবাদত, আমল, পাক, সাফ কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ। আমার দিকে তাকান। ওই বদরের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধের যে সাহাবীদেরকে পারমিশন দিতেন, দুটো বিষয় দেখতেন। কটা?
আপনারা কি খুব দুর্বল হয়ে গেলেন নাকি? আওয়াজ তো একেবারে। আল্লাহ নবীর দুটো বিষয় দেখতেন। কটা বিষয়? একটা দেখতেন হাইট, আর একটা দেখতেন বয়স। একটা আর একটা, দুটোই মিলে গেলে পারমিশন পাবে, আর দুটো যদি না মেলে। কিতাবে এসছে কোন কোন সাহাবী ওই হাইটের ওখানে গিয়ে হাইটে শর্ট হয়ে যাচ্ছে বলে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিলেন, যাতে করে আল্লাহ নবী আমাকে যুদ্ধের পারমিশনটা দিয়ে দেয়। একটু জোরে বলুন। ঈমান ঈমান ঈমান। ওই বদরের ময়দানে দুই তরুণ মাঝ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল। হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণ কেঁদে যারে যার। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে বললেন, বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মুআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো তুই ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। জোরে বলতে পারলেন না? ওই ঈমান যদি এক পাল্লায় রাখি আর আমাদের টোটাল ঈমান আর এক পাল্লায়, ঈমান খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ ভাইরে, তুই তো বড়, তুই তো আমাকে এক ধাক্কা ফেলে দিবি, কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি ভাইরে, আমি দ্বিতীয়বার আমি যখন তোকে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। একটু জোরে বলেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। লাউগাছির বাৎসরিক ইসালে সওয়াব, লাউগাছির বাৎসরিক ইসালে সওয়াব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। এই যে হামাস, এই যে প্যালেস্টাইনে যে আপনার এ হলো যুদ্ধ হলো, হামাস যোদ্ধারা ছোট্ট একটা গোষ্ঠী, যার সদস্য সংখ্যা 30 থেকে 35,000। এরা নিজেরা যা অস্ত্র তৈরি করেছে, 1000, 2000, 5000, 20,000, 30,000 টাকা অস্ত্র। এই যে 2 বছর 3 মাস কম বেশি যুদ্ধ হলো, ছোট্ট একটা আপনার গোষ্ঠী বিশাল একটা শক্তির সঙ্গে তারা লড়াই করলো না? বলুন বলুন। বিশাল একটা শক্তি ইসরায়েল, ওরা কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেনি, ইসরায়েলকে পূর্ণ সহযোগিতা করেছে কে? তার মানে ওরা বিশ্বের সুপার পাওয়ারের সঙ্গে কি করেছে? একটু সুবহানাল্লাহ বলুন। আমরা হলে তো পালাতুম। আমরা হলে কি করতুম? পালাতুম। ইসরায়েলের মার খাবার ট্যাঙ্ক, বিশ্ব বিখ্যাত ট্যাঙ্ক, কোটি কোটি টাকার সম্পদ, 30,000 টাকার অস্ত্রে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তবে হামাস যোদ্ধারা ভাই আপনার যুদ্ধে জয়ী হয় কিন্তু কৌশলে। এই ইসরায়েলের
সৈন্যরা যখন অপারেশনে এসছে, হামাস যোদ্ধারা আগে টার্গেট করেছে ওই সৈন্যদের ভিতরে যে কমান্ডারকে যদি আপনার এক কথায় গোদা বাংলায় নেতাকে যদি ফেলে দেওয়া যায়, বাদ বাকি কি হবে? পালাবে। ওরা আগে ধরেছে নেতাকে, লিডার কোনটা দেখ। ওই বদরের ময়দানে মাঝ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বদরের ময়দানে চলে গেলেন। বদরের ময়দানে চলে গিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুটো তরুণ কেন, দুটো নওজোয়ান কেন? এদের দ্বারাই আমাদের তো অসুবিধা হবে, এদের দ্বারাই আমাদের তো অসুবিধা হবে। বিশাল যুদ্ধে এই দুটো তরুণ কেন আসলো? হুজুর বললেন, আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। এমন তো অবস্থায় দুই তরুণ হযরত আব্দুল্লাহ ইবনে নবী সাহাবীর কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি আবু জাহল সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে, আবু জাহল সবচেয়ে নবীকে বেশি ব্যথা দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় শয়তান মারবো, তা না হলে আমরা মরবো। যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলেন, জোরে বলেন। যে আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা, সেই আবু জাহালের খোঁজ নিচ্ছে দুটো বাচ্চা। আমরা চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি, ওই শয়তান নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আমরা নিয়ত করে এসেছি চাচা, হয় শয়তান মারবো নইলে মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। চাচা যান, একটু দেখিয়ে দেন এই যুদ্ধের ময়দানে আবু জাহল কোনটা। সুবহানাল্লাহ, কি ইমানি পাওয়ার, কি ইমানি পাওয়ার! একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহল দাঁড়িয়ে আছে। আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহল। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখলাম আবু জাহলকে দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহ শাবকের মতো ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে, এ ছেলেরা, তবে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, হাদিস পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। পাঁচ হাজার ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করার পরে ওই বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এইবারে ভাবুন আবু জাহাল কতটা ক্ষমতা নিয়ে নেমেছিল ইসলামকে, বলুন কতটা ক্ষমতা নিয়ে নেমেছিল, কতটা শক্তি নিয়ে নেমেছিল। 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করার পরেও 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আমি সোহাদায়ে বদর হুজুরদের মাজার জিয়ারত করতে গেছিলাম রাতের বেলা। আমার যেন মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। আমি বলতে চাচ্ছি, সারা পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে একটি ধর্ম হচ্ছে মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলুন, ইসলাম। আজকে দুঃখ আফসোস,
আজকের মাহফিল হচ্ছে, এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা। কি জায়গা? জীবন আপনার পরিবর্তন হওয়ার জায়গা, জীবন সংশোধন হওয়ার জায়গা। এই যে আজকে মাহফিলটা হচ্ছে, আপনি একটু খবর নিয়ে দেখেন, অনেকটা পয়সা খরচ হচ্ছে। প্যান্ডেলওয়ালাকে টাকা দিতে হবে, ওই যে মাইকম্যানকে টাকা দিতে হবে। আমরা সব এসছি, আমাদের কিছু নজরানা দেবে। এবং দেখেন আপনাদের আজকের মাহফিল উপলক্ষে, এটা আমার ধারণার কথা বলছি, তবে আল্লাহ চাইলে আমার ধারণা ভুল হবে না, সব বাড়িতে 2-5 জন করে মেয়ে মানুষ না এসছে। তো কতটা বাড়ি আছে আনুমানিক? 100, 200, 400 না 500? যদি 400 বাড়ি হয় আপনার টোটাল গ্রামে, যদি 1000 টাকা করে পার ঘরে খরচ হয়, 4 লাখ। কত? 4 লাখ গেল। মাহফিলের বাজেট কত আমি জানি না। এখন আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বলছি, মাহফিলের বাজেট 1 লাখ। এই 5 লক্ষ টাকা আজকের আপনাদের এই লাউগাছি গ্রাম থেকে খরচ হয়ে যাচ্ছে। এ টাকা আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা। হ্যাঁ, আজকে লাউগাছির এই মাহফিলটা হওয়ার পরে এই টোটাল লাউগাছি গ্রামের 5টা বেকা মানুষ যদি সোজা হয়, তবে ওই 5 লক্ষ টাকা খরচ করা সার্থক। বেকা যদি বেকাই থেকে গেল, আমার কিছু বলার নেই। বেকা যদি বেকাই থেকে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे अहमद अजलगी सीने में गए, मैं गाहूं मेरा दीन मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जगह, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। বাবা আগে অধিকাংশ মাহফিলে মাগরিবের নামাজ বা জামাত হতো। মাগরিবের নামাজের পরে আগে অধিকাংশ মাহফিলে জিকিরের মজলিস হতো। জিকিরের মজলিস শেষ করে বলুন না এশার নামাজ হতো।
তারপরে ওয়াজ নসিহত। বাস্তব বলছি না বাস্তব বলছি? এখন কিছু কিছু শ্রোতা আছে ওয়াজ শোনে কিন্তু বলেন বলেন নেই মাগরিবের নামাজ, নেই এশার নামাজ, নেই ফজরের নামাজ। আচ্ছা বাবা, লাভ হলো না লস হলো? হ্যাঁ, এই যে আপনারা বসে বসে ওয়াজ শুনছেন না, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? এটা হচ্ছে নফল ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজটা, এই যে আপনার খবর নিয়ে দেখেন সব গ্রামে সব আপনার মেহমানরা এসছে, তো এখন মেহমানদেরকে তো মেহমানদারি করতে হবে। যদি মেহমানদারি না করেন ওরা বাড়ি গিয়ে ওরা সুনাম করবে না দুর্নাম করবে। তোদের গ্রামের মাহফিলে গেলাম, তোদের বাড়ি গেলাম, ওরা কিছু খেতে দিল না। এখন আমার সব মায়েরা সব রান্না বান্না করছে, ভাই এসছে, বোন এসছে, হ্যাঁ সব খালাম্মা এসছে, ফুম্মা এসছে, সাই গোষ্ঠী এসছে, সব একেবারে রান্না বান্না করে সব ধুমধাম খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়ান, মেহমানদারি করেন, অসুবিধা নেই। খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মেয়েরা কিন্তু এসব নামাজ পড়বে না। ঠিক না ভুল? আচ্ছা, ওই যে নামাজ বাদ দিয়ে সব মেহমানদারি করলি বাবা, এখন কিয়ামতের ময়দানে যদি ওই মহিলার একটা নেকি শর্ট পড়ে যায়, ওই যাদেরকে মেহমানদারি করেছিল এই পর্যন্ত খাইয়েছিল, এই পর্যন্ত, ওদের যদি গিয়ে বলে ওই তোরে সেদিন খাওয়াতে গিয়ে আমার নামাজটা কাজা হয়ে গেছে, আমার একটা নেকি দে, দেবে? কেন এত যত্ন করে খাওয়ালো? হ্যাঁ, আল্লাহু আকবার। ও কাওয়াতে ময়দানে, ময়দানে মাশারে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। দেখতে পাওয়া যাবে এক বান্দার তার বিচারান্তে একটা নেকি কম পড়ে গিয়েছে। আমার দিকে তাকান, কটা নাকি কম পড়ে গেছে? আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ও আমার বান্দা রে, তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? একটু জোরে। ওখানে কি বান্দা বলতে পারবে যে আল্লাহ তোমার বিচার কিন্তু ঠিক হলো না? আমাদের ময়দানে ওই বান্দা টপ করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। এই হাসনের ময়দানে আমার আব্বা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। আমি ওদের কাছে একটু যাই, কেউ আমাকে একটা নেকি দেয় নাকি? আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। ও আমার বান্দা রে, যা তোকে অবকাশ দিলাম, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে ওই ব্যক্তি ছুটে ছুটে আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন, আপনার চেহারাটা রৌদ্র তাপে কালো হয়ে গেল, আপনি আমাকে কষ্ট দেননি আব্বা। আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আল্লাহ জাহান্নাম অর্ডার করে দিয়েছে। আব্বা জান, আজ হাসরের ময়দানে আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু কিয়ামতের ময়দানে বাপ বেটাকে একটা নেকি দেবে না। একটু বলুন আল্লাহু আকবার। আমার একটা ছেলে একটা মেয়ে,
আমি এখানে ওয়াজ করছি, এখন যদি আমার ছেলে এখানে দাঁড়িয়ে কাঁদে, আমার ওয়াজ রানিং থাকবে না ব্রেক হবে? কি রানিং থাকবে? এই দেখবি, আমার ছেলে যদি এখানে কাঁদে, আমার ওয়াজ রানিং থাকবে? রানিং থাকবে না ব্রেক হবে? এই তুই কাঁদছিস কেন রে? না আব্বা, অমুক আমাকে মেরেছে, হুজুর ওয়াজ করবে না মাল কাঁচা মারবে? হাঁট। কোন বাপের বেটা তোর গায়ে হাত দিয়েছে? হাঁট দেখি, হাঁট। তার মানে দুনিয়ায় সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে হাসরের ময়দানে। হ্যাঁ হ্যাঁ, ওই বান্দা কিয়ামতের ময়দানে মায়ের কাছে চলে যাবে। কোটি 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 মানুষের মাঝখানে ছুটে 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 আম্মাকে ধরে ফেলবে, আম্মাকে চিনে ফেলবে। ও আমার আম্মা জান, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে কষ্ট করে রেখেছিলেন মা। ডেলিভারির সময় আপনার কত কষ্ট হয়েছিল মা, আপনি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলেন মা। ও আমার আম্মা জান, আজ আসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নাম অর্ডার দিয়ে দিয়েছে। ও আমার আম্মা জান, আজ হাসরের ময়দানে আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে জান্নাত পেয়ে যাব। কিয়ামতের ময়দানে মা বেটাকে একটা নেকি দেবে না। আচ্ছা, বাপ মা দুজন যদি হাসরের ময়দানে স্লিপ হয়, আর কটার কাছে যাওয়া লাগবে? আগা বন্ধু চেনা যায় কখন? বিপদে পড়লে। বিপদে। কিন্তু আল্লাহর বান্দা হাসরের ময়দানটা ছুটে ছুটে আব্বা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাগলা হয়ে যাবে। কেউ একটা কান্দে কান্দে ওই বান্দা ফিরে আসবে আল্লাহ পাকের দরবারে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আব্বা আমাকে নেকি দিল না, মা আমাকে নেকি দিল না, ছেলে আমাকে নেকি দিল না, মেয়ে আমাকে নেকি দিল না, বন্ধু বান্ধব আমাকে নেকি দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তুমি আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ পাক বলবে, বান্দা রে, ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে তুই কাঁদবি না বান্দা, তুই রোনাজারি করবি না বান্দা, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে আছে, ওটা তোর নেকির পাল্লায় দি নাই। জোরে বলেন না। একটা নেকি এখনো আমি তোর নেকির পাল্লায় দিইনি, ওটা আমার কাছে এখনো আছে। বান্দা বলবে, আল্লাহ পাক, আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? তুমি কি আমার সঙ্গে উপহাস করছো নাকি? আল্লাহ বলে, না বান্দা রে, আজ হাসরের ময়দানে আমি তোর সঙ্গে ঠাট্টা করি না, উপহাস করি না। আল্লাহ পাক যে নেকিটা তোমার কাছে মওজুদ, ওই নেকিটা আমার কোন নেকি? আল্লাহ বলে, বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, এক করোড় থেকে যখন অপর করতে গিয়েছিলি, তো জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে বান্দা, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে।
আজকে তোরা বাজারে ঘুরলি, এই যে আমরা যারা এই মাহফিলে আছি কতবার দরুদ শরীফ পড়েছি, কতবার কলেমা শরীফ পড়েছি, আমরা কতবার সুবহানাল্লাহ পড়েছি, আমরা কতবার আল্লাহু আকবার বলেছি। ওই একটা সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ, একবার কলেমা শরীফ, একবার আল্লাহু আকবার, এটা যদি কবুল হয়ে যায় নাজাতের, ওরা এটা পাবে পাবে। তোরা জেনার গোনা নিয়ে বাড়ি যাবি। এইটা সমাজ বুঝলো না, এই জায়গাটায় দিনের হেফাজত হয়, তোরা এটা বুঝলি নি। আল্লাহ তোদের হেদায়েত দিক, আল্লাহ তোদের হেদায়েত দিক, আল্লাহ তোদের হেদায়েত দিক। আমার ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন ওয়াজ করতে করতে একটা কথা বলতেন, বাবা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আমি কি বলতে চেয়েছি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের কাজ হচ্ছে আমল করা। কি করা বাবা? আমল করা। আমি প্রত্যেককে বলে যাচ্ছি, যে নামাজ কায়েম করলো সে দিনের হেফাজত করলো, দিনকে হেফাজত করলো। আমার দিকে তাকান, আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত না? যেত না? আমি নিজে কানে শুনেছি। আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, পারলে আপনার সকাল সন্ধ্যা একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর কোরআন। আল্লাহ নবী সাহাবীদের বলেছেন, খবরদার সাহাবীরা তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর মানিও না। কবর, যে বাড়িটায় নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। আজকের আমাদের সমাজে এমন বাড়ি আছে 24 ঘন্টার ভিতরে ওই বাড়িটায় কোনো নামাজ হয় না। আছে না নাই? পুরো একদম কবর বানিয়ে ফেলেছে, পুরো কবর বানিয়ে ফেলেছে। যার জন্য লক্ষ্য করুন, আমাদের কিন্তু ঘর থেকে রহমত বরকত উঠে গেছে। বাবা হুজুর এত টাকা আয় করছে, হুজুর হাতে কোনো টাকা দেখতে পাইনি। পাবিটা কি করে? তোর ঘর থেকে তো বরকত উঠে গেছে। যে বাড়িতে নামাজ, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে নামাজ, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা আল্লাহ পাকের আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। যে বাড়িতে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, তাসবিহ তেলাওয়াত হয় না, ওই বাড়িটা আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। খবরদার লাউগাছির ছেলেরা, আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই যে আপনার লাউগাছিকে আমি ভালোবাসি, মানে আপনাদেরকে ভালোবাসি, কারণ আমার যে হাবিব ভাই, মানে আমার জীবনের একটা কঠিন মুসিবতের সময় ভাই আমার সঙ্গী হয়েছিলেন। উনি আমার পাশে খুঁটির মতো দাঁড়িয়েছিলেন। সব কথা মনে আছে আমার, সব মনে আছে আমার। আমি মোহাম্মদ শাহানুর আলম আপনাদেরকে ভালোবেসে দুটো কথা বলে গেলাম। আমি যখন সর্বপ্রথম এই লাউগাছিতে এসেছি, আমি তখন তো নওজোয়ান। এখন আমি আমার দেশের বাড়ি গেলে আমাকে অনেকে চিনতে পারে না, বলে শান তুই তো পুরো একেবারে বুড়ো হয়ে গেছিস রে। আমি আমার দেশের বাড়ি গেলে আমাকে অনেকে চিনতে পারে না। আল্লাহ পাকের শান আজকের আপনাদের এখানে এসে দুটো আলোচনা দেখে আমি খুব তৃপ্তি পেলাম। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। তবে নামাজ পড়তে হবে নবীর মতো,
আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলুন। আপনাদের মসজিদে শবে বরাতের রাতে ভিড় হয় তো? আমি আজকের আপনাদের মসজিদে গেলাম, লাউগাছি এতদিন এসছি আমি, কিন্তু আপনাদের মসজিদে মানে আমার কোনো যাওয়া হয়নি, পার্টিকুলার মসজিদটা কোথায় তাও আমি জানি না। আজকে গেলাম, বিশাল মসজিদ তো। হ্যাঁ হ্যাঁ, শবে বরাতের রাতে কিরকম ভিড় হয়? খুব ভিড় হয়। শবে বরাতের রাতে দেখবেন আপনার নফল নামাজ অনেকে পড়ে, সারা রাত নফল নামাজ পড়ছে খুব ব্যস্ততার সঙ্গে। না, 2 রাকাত নফল নামাজ পড়ুন। করাকাত ধৈর্যের সঙ্গে পড়ুন, ইতমিনানের সঙ্গে পড়ুন, খুশুর সঙ্গে পড়ুন। আমরা সবচেয়ে বেশি ব্যস্ততা দেখাই কোথায় বলুন? সবচেয়ে বেশি ব্যস্ততা দেখাই নামাজে। মসজিদের ভিতরে গেলে যেন শরীর তিরিবিরি করে, বিরোধী বাংলা আছে। আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ইসল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। অনেক নারী পুরুষ গোসলে ভুল, উজুতে ভুল, নামাজে ভুল, দোয়া দরুদে ভুল। এখনো অনেক নারী পুরুষ ফরজ গোসলের নিয়ম জানে না, গোসলের ফরজ কটা জানে না। গোসলের ফরজ 3টি: কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে একবার ধৌত করা। এখন অনেকে উজু করতে জানে না, নামাজে কি করে দাঁড়াতে হয় তাও জানে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ। কতটা জ্ঞান? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা ফরজ 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 ফরজ। আমি আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, আমি আশাবাদী আপনার এখানে বক্তব্য আছে তো? আছে না? আপনার ছেলে মেয়ে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এগুলো প্রয়োজন আছে। তবে অন্তত ওদেরকে একটু আপনার প্রাথমিক শিক্ষা, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, এগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রত্যেকটা বাচ্চাকে, ছেলেকে মেয়েকে বক্তব্য বানাবেন। সোনার টুকরারা একটু একটু বাচ্চা, ওদেরকে আপনি গোসলের ফরজ জিজ্ঞেস করবেন, উজুর ফরজ জিজ্ঞেস করবেন, সূরা ফাতিহার মতো মুখস্থ বলে দেবে, সুবহানাল্লাহ বলুন। কিন্তু ঘুরি ওর বাপরে জিজ্ঞেস করবেন, চাচা গোসলের ফরজ আসবে না। বিদায় নেওয়ার আগে আল্লাহ নবী যে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আমরা তো নবীকে দেখিনি, নবীকে যারা দেখেছেন আমরা তানাদেরকেও। তাহলে আল্লাহ নবী কিভাবে নামাজ পড়তেন আমি জানবো কি করে? হাক্কানি আলেমরা যে কিতাব লিখেছেন, আমাকে কিতাব ফলো করতে হবে। হাক্কানি আলেমদের ভিতরে মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন হাক্কানি আলেম, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। কত হাজার রে বাবা! জীবনে কোরআনের হাফেজ দেখেছি, হাদিসের হাফেজ দেখিনি। এখান থেকে বিগত কয়েক বছর আগে আমাদের ওই যে বসিরহাট মৌলানাবাগে হঠাৎ শুনলাম একজন 22,000 হাদিসের হাফেজ আসছে। কি নাম ওটা আমি আর বলবো না, পরে খবর নিয়ে দেখি ভোকাস কোম্পানি।
কি কোম্পানি রে বাবা? এখন আবার তাকে দেখছি আপনার ইউটিউবে দেখছি কোরআন শরীফ না কিন্তু কোরআনের মতো বানিয়ে বানিয়ে পড়ছে। আল্লাহ আল্লাহ। হাদিসের হাফেজ ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। কত হাজার? চারদিকানি কথা মনে করলেন নাকি? 18,000 হাদিসকে কণ্ঠস্থ করা। একটা সূরা মুখস্থ করতে গেলে আমাদের দম লেগে যায়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে যখন যেতেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন যেতেন, পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। একটু মহব্বতে বলতে পারলেন না? আমাদের ছেলেরা ফুরফুরা গিয়ে বিড়ি টানে না, টানে না, শুধু টানে না, জামাত করে বিড়ি টানে। ফুরফুরা গিয়ে নামাজও পড়ে না। ফুরফুরা এসে নামাজ পড়ো কেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের হুজুরকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন, অমনি দাঁড়িয়ে যেতেন। শিক্ষক দাঁড়াতেন, ছাত্রকে দেখে আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বাবা মাওলানা, তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা, তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? হুজুর আল্লামা জীবনে 1.5 শতাধিক কিতাব লিখে গেলেন। 2 হাত দিয়ে কলম চালিয়ে, 2 হাত দিয়ে কলম চালাতেন, 1.5 শতাধিক কিতাব রেখে গেলেন। আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, ওদেরকে কোনো দলমত গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতে ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আমি একমাত্র অধম। এখন আপনারা ভালো বলেন আর খারাপ বলেন, আমি হুজুরের কিতাব জলসা জলসা বিক্রি করি। আমি আমি অনেকে ঠাট্টা করে, করগে যা। একদিকে দ্বীনি খেদমত, ঠিক অপর দিকে হুজুরের কিতাব বিক্রি করলে তার রুহানি দোয়াটা পাওয়া যাবে না? যাবে না? আরে বলেন না, 11 বছর হুজুরের মাদ্রাসায় পড়াশোনা করেছি, 11 বছর। আল্লাহ যে শাহানুরকে যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আমার আল্লামা হুজুরের দোয়া, আমার দাদা হুজুরের দোয়া, আমার 5 হুজুরের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, বাবা সম্মান কিনতে পাওয়া যায় না, এটা কার দেওয়া জিনিস? অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লামা হুজুরের দোয়া। আমরা এই যে সমাজে বুক, আপনার বুক ঠুকে তোমার কথা বলি কি করে? আমাদের কাছে হাতিয়ার কি বলুন তো? আমাদের কাছে হাতিয়ার হচ্ছে আল্লামা হুজুরের কিতাব। হ্যাঁ, আপনার হুজুরের লিখিত নামাজ শিক্ষা, এর পিঠ হচ্ছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আপনি উজুটা করবেন কি করে, গোসলটা করবেন কি করে, আপনি নামাজটা পড়বেন কি করে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নজরটা কোন দিকে থাকবে, যখন রুকুতে যাবেন নজরটা কোন দিকে থাকবে, যখন সেজদায় যাবেন আগে কপাল যাবে না নাক যাবে, আপনি যখন সিজদায় যাবেন আপনার নজরটা কোন দিকে থাকবে, 2 সেজদার মাঝখানে, 1 রাকাত নামাজে 2টো সেজদা, 2 সেজদার মাঝখানে আমাকে ওয়েট করতে হবে না? হবে না? অনেকে জানে না। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণে ওয়েট করতে হবে, ওটা ওয়াজিব।
আপনি সোজা হয়ে বসলেন না, ওয়েট করলেন না, দ্বিতীয় সেজদা চলে গেলেন, সো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল। আমি আল্লামা হুজুরের কিতাব আপনাদের কাছে পাঠাচ্ছি, আমার এই সাথী ভাইকে দিয়ে, যদি কারোর প্রয়োজন হয়, যদি কারোর প্রয়োজন হয় আপনারা পারলে আপনারা 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন। আমি বিদায় নেব। আমি এখন এখান থেকে যাব সেই তালপুকুর মাদ্রাসা। তালপুকুর মাদ্রাসা। ও আল্লাহ, ও হাবিব ভাই, হ্যাঁ 10টায় 19 তো বাবা রে, লাউ গাছির লোক কাজা আদায় করলে অত সহজ। আর হাবিব ভাই তো খুব চালাক। আল্লাহ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা এই খোকা, আমার সেই ইসালের সবার কথা মনে আছে তো? কই তুমি তো কোনোবার আসোনি তো? হ্যাঁ হ্যাঁ না, এইটা তুমি ওদেরকে সব বলো, কিন্তু এত সব কাছাকাছি এসে গেছে দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা হাবিব ভাই হুজুর লিয়ে আসেন। হাবিব ভাই গোলামে মোহাম্মদ ঘুমে क्या डर गए मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हो मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ी गवारा करूंगा।